আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি এবং জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে নতুন একটি লড়াই শুরু হয়েছে। সেটি হচ্ছে ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়া ইসলামপন্থী দলগুলোকে নিজেদের কাছে টানা। কেন এবং কিভাবে তারা এই লড়াইয়ে অংশ নিয়েছে এবং এর পরিণতিটা কি, তা নিয়েই থাকছে আজকের স্টার এক্সপ্লেইনস। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। জামাতে ইসলামী ১.৫ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি চালাতে পারছে। আওয়ামী লীগ না থাকায় বিএনপিকে এখন প্রধান শক্তি হিসাবে দেখা হচ্ছে। তবে অনেক ছোট দল আশঙ্কা করছে বিএনপি ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যেতে পারে। এই আশঙ্কা ও রাজনৈতিক সংস্কার নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি ইসলামীপন্থী দলগুলোকে নির্বাচনী ভোটের সম্ভাবনা খুঁজতে উৎসাহিত করছে। ৫ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা ভাবনায় ফেলেছে বিএনপিকে। দলটি মনে করছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো যখন নির্বাচনী ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছে, তখন হেফাজতে ইসলাম ও অন্যান্য ছোট ইসলামপন্থী দলগুলোকে নিজেদের দিকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি। তারই অংশ হিসাবে দলটি হেফাজতের আমির সহ প্রভাবশালী আলেমদের কাছে গিয়েছেন এবং ছোট ইসলামপন্থী দলগুলোকেও গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে বিএনপি নেতাদের সঙ্গে প্রভাবশালী আলেম, বড় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও খানকা সহ পীর মাশায়েখদের সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা করছে দলটি। বিএনপির শীর্ষ ও আঞ্চলিক নেতারা মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, আলেম ওলামাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এবং একই সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বী দলে যাওয়া ঠেকাবেন। জামাতে ইসলামী তার নিজের মতো করে ইসলামী দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে ইসলামী আন্দোলন 4টি ইসলামপন্থী দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি ও জমিয়াতে উলামায়ে ইসলাম। তবে একটি দেখার বিষয় হচ্ছে, সম্প্রতি অনুষ্ঠিত সমন্বয় বৈঠকে জমিয়াতে উলামায়ে ইসলাম অংশ নেয়নি। মনে করা হচ্ছে যে জমিয়াতে উলামায়ে ইসলাম এই ইসলামপন্থী দলের সাথে জোট না করে তারা চাচ্ছে বিএনপির সঙ্গে জোট করতে। এছাড়া হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং আব্দুল কাদেরের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটও আলোচনায় রয়েছে। জামায়াত ও ইসলামী ঐক্য জোট টেকসই জোট বানাতে পারবে কিনা তা নিয়ে বিএনপিতে সন্দেহ রয়েছে। তবে ইসলামপন্থী দলগুলোর ভোট যদি একত্রিত করতে পারে তাহলে আসন্ন নির্বাচনে বিএনপির জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইসলামপন্থী গোষ্ঠী ও কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমদের সঙ্গে বিএনপির যোগাযোগ মূলত সেই ঝুঁকি সামলানোর কৌশল বলেই জানিয়েছেন তারা। একই সঙ্গে বিএনপি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়েও সতর্ক, কারণ আওয়ামী লীগ ও তার মিত্ররা ইসলামপন্থী শক্তির উত্থানকে কাজে লাগিয়ে বিদেশে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে। জামাতের সঙ্গে অতীতের বিতর্কিত জোটের স্মৃতি এখনও তাজা থাকায় বিএনপি বেশ সতর্কভাবে অগ্রসর হচ্ছে। বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট করা হতে পারে, যার মধ্যে ইসলামী দলগুলো আছে। বিএনপি বলছে, শুধু
জামাত বা ইসলামী আন্দোলনকে মোকাবেলা করার জন্যই তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করছে, এটি ঠিক না। বিএনপির মতে জামাত বা ইসলামী আন্দোলন যদি নির্বাচনী সমঝোতা করতে চায় তবে সেটি তাদের নিজস্ব নির্বাচনী কৌশল। বিএনপি তাদের নিজস্ব কৌশল অনুসরণ করছে বলে বিএনপি জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে বিএনপি ইসলামপন্থীদের উদ্যোগকে হুমকি হিসাবে বিবেচনা করছে। তারা বলছে বিএনপি ডানপন্থী শক্তির উত্থান নিয়ে একদিকে উদ্বিগ্ন, অথচ অন্যদিকে তারা ইসলামপন্থী দলগুলোকে নিজেদের দিকে আনার চেষ্টা করছে। এটি বিএনপির দ্বিচারিতা হিসাবেই মনে করছে তারা। বিএনপি, জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে কথা বলে যেটি জানা গিয়েছে যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, নির্বাচনের শিডিউল যখন ঘোষণা করা হবে, তারপরে এই নির্বাচনী সমঝোতা, ইসলামী দলগুলোর সাথে যে বিভিন্ন দলের সমঝোতা করার যে প্রচেষ্টা, সেটি চূড়ান্ত রূপ পাবে।